আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের গণিত এমসিকিউ যে এসেছে 2025 সালে সেই এমসিকিউ এর কোশ্চেন নিয়ে। এখানে সবগুলো অ্যান্সারই ব্যাখ্যা সহজ দেওয়া হবে। তো এটি হচ্ছে সেট নাম্বার ক। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অমূলত সংখ্যা? যদি দুইটি সংখ্যা রুট ওভারে থাকে তাহলে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা আমরা আগে দেখব কাটাকাটি করে যে কি অবস্থা হয়। তো এখানে আমরা একটু আচ্ছা ওকে 7 আর 21 মানে 21 যদি কাটাকাটি করি তাহলে এখানে হয় 3, অর্থাৎ 1/3। আর 3-র উপরে রুট হইতে পারে না। আর যদি গ নাম্বার দেখি 3 আর 27 কাটাকাটি করলে এখানে আসবে 9, 9কে রুট করলে 3 আসে। তো ক নাম্বারটা রাইট, এতে কোনো সন্দেহ নাই। লগ 5 1/25 এর মান কত? 5 স্কোয়ার যদি আমরা দেই তাহলে এইটাও যদি উপরে নিয়ে যাই, 5 স্কোয়ার নিচে আসে, এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আসে আমাদের 5 ইনভার্স 2। এই যে ইনভার্স টু -2 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার 2 নম্বরে। এরপরে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 7x = 0। যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে দুইটি উত্তর আসবে। আর এখানে শুধুমাত্র ঘ নাম্বারে দুইটি উত্তর আছে, তাই ঘ নাম্বারটাই রাইট অ্যান্সার, 0 এবং রুট 7। এবং এটা অঙ্ক করলেও রাইট। a + b √6 এবং a - b এর মান 2, তাহলে a² + b² এর সূত্রটা কি? এইখানে আমরা একটা সূত্র পড়েছিলাম, 2 × a² + b² এর সূত্র। 2 × a² + b² এর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a + b² + a - b²। তো যেহেতু এখানে সামনে 2 নাই, 2 এর পরে ভাগ হবে, তাহলে √6 এর উপর স্কোয়ার হলে 6 আর 2 এর উপর স্কোয়ার হলে 4, 6 আর 4 যোগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 5 অ্যান্সার। তো 10 অ্যান্সার দিলে আবার হবে না, 5 অ্যান্সার। 4ab এর সূত্র হচ্ছে আমাদের a + b² - a - b², তাহলে √6 এর উপর স্কোয়ার 6, 2 এর উপর স্কোয়ার 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2। এই ক নাম্বার অ্যান্সারটা রাইট। 0.0124 সংখ্যাটি সামান্য ভগ্নাংশ 31কে 2500 দ্বারা ভাগ দিয়ে দেখতে হবে আমাদের কি আসে। আমরা এখানে যদি দেখি, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরে আসি, এই 31 ভাগ হচ্ছে আমাদের 2500, তাহলে ওই মানটাই আসতেছে যে মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক নাম্বার বৈজ্ঞানিক পদ্ধতিতে পয়েন্টটা একের পিছনে যাবে, তাহলে 2 ঘর পিছ আছে, অর্থাৎ tan ইনভার্স 2 আসবে, এটাও রাইট। সাধারণত লগের পূর্ণক হবে, এই যে tan ইনভার্স যত মান আসবে এইটাই। তো 2 মাইনাসটা কিন্তু পূর্ণকের বেলায় উপরে হয়, তার মানে 1 2 3 তিনটাই রাইট। 7 নাম্বার সামুদ্রিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক? সামুদ্রিক অঙ্কনের জন্য 2টি সংলগ্ন বাহু লাগবে এবং এদের অন্তর্ভুক্ত কোণ লাগবে, আর কোনো কিছু দরকার নেই। 7-এর খ নাম্বার রাইট। x² - 2x + 4 হলে -3, অর্থাৎ -3 এক্সের জায়গায় বসবে। এক্সের ওইখানে -3 দিলে তার উপর স্কোয়ার দিলে 9 আসে, আর এখানে -3 দিলে মাইনাসে প্লাস, 3 × 6, 9 আর 6 যোগ করলে 15, আর 4 হচ্ছে 19, অর্থাৎ ক নাম্বারটা রাইট অ্যান্সার। এরপরে 9 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 4 এবং 7, এর লসাগু হচ্ছে 140 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 4 × 7 হবে 28, 140কে 28 দ্বারা ভাগ করলে 5, আর যেহেতু বৃহত্তম সংখ্যা অর্থাৎ 7-এর সাথে গুণ করতে হবে, 5 × 7 = 35, গ নাম্বার রাইট অ্যান্সার। অর্থাৎ 140কে আমাদের 28 দ্বারা ভাগ করে দেখতে হবে। আচ্ছা যাই একটু দেখে নিই, 140 ভাগ হচ্ছে 28, 5 আসে, 5 × 7 = 35, রাইট আছে। এরপরে চিত্রে ABCD হলো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত অন্তর্লিখিত বর্গ, এসি বৃত্তের ব্যাস। এটা ব্যাস যেহেতু, তার মানে এদিকেও 180 আর উপরের দিকেও 180। এসি এর মান হচ্ছে 4√2। আচ্ছা এটা পরে আসবে। চিত্র অনুসারে x/y এর মান কত? যেহেতু এটা 180, এটা 180, অর্থাৎ ডি কোণের মানও 90, বি কোণের মানও 90, অর্থাৎ 3x আর 4y দুইটা হচ্ছে সমান। এই 3x = হচ্ছে আমাদের 4y, এটা হচ্ছে সমান। তাহলে 4টা যাবে 3-র মান আর 3টা যাবে y-এর মান, 4:3 অ্যান্সার আসবে। 4:3 হবে অ্যান্সার। x এর মান 3 আর y-এর মান হচ্ছে, x এর মান হচ্ছে 4, y-এর মান হচ্ছে 3, 4:3। বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটা যদি আরও অনেকে হয়তো বা কনফিউশন হয়ে যাবে, এটা কেমন করে বললাম আমি। x এবং y এখানে উপরের সাথে গুণ অবস্থা আছে, এখানে যদি আমরা ভাগ করে দেই, ওদিকে কিন্তু 4 আছেই। এই 4কে যদি আমরা এদিকে 3 গুণ আছে, 3 যদি ভাগ করে দেই, তাহলে x এর মান দাঁড়াচ্ছে 4 আর y এর মান দাঁড়াচ্ছে 3, এই 4 আর 3 হবে। বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। এখানে ব্যাসের মান 4√2, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের ব্যাসার্ধ পাবো, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2√2 আসবে আমাদের। এই 2√2 এর উপরে আমাদের দিতে হবে স্কোয়ার, তার সাথে পাই, মানে πr²। এই পাই আর এটা হচ্ছে আর এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2√2 এর উপরে স্কোয়ার মানে কত? 8,
যদি ক্যালকুলেটর তোমরা করো 2 এর উপর স্কোয়ার মানে 4 আর √2 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা 2, 4 2 8, 8 পাই। এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরিকেন্দ্রের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, এটা অবশ্যই রাইট। স্থূলকোণীতে বহির্ভাগে অবস্থিত, সমকোণীতে অতিভুজের উপরে অবস্থিত। 1 2 3 এই তিনটাই রাইট। পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যাবে। আর এখানে 3 সেমি আর 2 সেমি, এখানে লম্বা আছে 2 সেমি আর আমাদের এটা অতিভুজ আছে 3 সেমি, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে 9, 2 এর উপর স্কোয়ার দিলে 4, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, আর যেহেতু এখানের মান √5 হচ্ছে, তাহলে পুরোটার মান হবে 2√5। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 15 নাম্বার দেখি, এটা একটা প্যাটার্ন আছে, এটা 5 12 13, এটা একটা প্যাটার্ন 5 12 13, অতিভুজ 13 হবে। তো এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্বভাগ অতিভুজ 5/13, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সেক 90 ডিগ্রি মানে থিটা মানে কোসেক থিটা। কোণ MOP ইকুয়াল কত? MOP ইকুয়াল এই কোণটা হচ্ছে এই কোণ আর এই কোণের যোগফল, 50 আর 60 যোগ করলে 110। আমার কাছে দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা অনেক সহজ মনে হয়েছে। 18 নাম্বার যেটা বলছে 2m/y, এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। তখন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এখানে উপরে হবে a + b হোল স্কোয়ার, নিচে হবে a - b হোল স্কোয়ার। হোল স্কোয়ারগুলো এই পাশে আসে রুট হয়ে যাবে, অর্থাৎ a + b / a - b। যারা 11 অধ্যায় সম্পর্কে ভালো জানেন তারা অবশ্যই এটা জানেন, যেটা হবে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোন বস্তুর অর্ধ ঘূর্ণন 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 3 + 5 + 7, এখানে 21টি পদের সমষ্টি কত? এখানে কিন্তু এই সূত্রটা আমরা ফেলতে পারি যে a প্লাস কি n/2 ইন্টু 2a + n - 1 ইন্টু d, এই সূত্র ফেললেও হয়ে যায়। 483 অ্যান্সার আসবে। চিত্র অনুসারে কোনটি সঠিক? এইখানে একটা প্রশ্ন ভুল দিয়ে দিছে এরা। চিত্র অনুসারে কোনটি সঠিক? এখানে হবে প্রশ্নটা মূলত 9। যদি 9 হয় তাহলে উত্তরটা হচ্ছে ক নাম্বারটা রাইট। কারণ এইখানে বলছে যে বিসির মানটা হচ্ছে বড়, এবির মানটা ছোট। বড় যদি বাহু হয় তাহলে আমাদের কোনটা হবে ছোট, অর্থাৎ কোনটা আমরা 30 ডিগ্রি ধরে নিলাম। 30 ডিগ্রি যদি ধরি, sin 30 ডিগ্রির মান কিন্তু আমাদের হাফ, যেটা 1-এর চাইতে ছোট, অর্থাৎ বড় হতে পারে না। আর বাকি সবগুলাই সঠিকের ক্ষেত্রে রাইট হয়। যদি চিত্র অনুসারে কোনটি সঠিক আমি বলি তাহলে খ রাইট, ঘ রাইট এবং গ রাইট। tan 30 ডিগ্রি মান 1-এর চাইতে ছোট, 1/√3। তারপরে cos 30 ডিগ্রি মান কিন্তু √3/2, যেটা 1-এর চাইতে বড়। sec 30 ডিগ্রি মান কিন্তু 1-এর চাইতে ছোট, 2/√3, যেটা। আমাদের কিন্তু প্রত্যেকটা রাইট হয়। আর যদি এখানে 9 কথাটা দিত তাহলে ক নাম্বারটা রাইট। আমার মনে হয় অ্যান্সারে ঠিকই ক দেওয়া আছে। তোমরা যারা একটু বুঝতে পারছো যে এখানে খ, ঘ এবং গ যদি সঠিক তিনটাই হয়ে থাকে, তার মানে আমরা অপশনে বাকি থাকে ক নাম্বার অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, cot থিটা ইকুয়াল টু কত? cot থিটা ইকুয়াল টু কত? এখানে কট মানে কি? ভূমি ভাগ লম্ব, কিন্তু বিসি ভাগ হচ্ছে এবি। ভূমি ভাগ লম্ব, বিসি ভাগ এবি, এটা হচ্ছে রাইট। এটা দাগায় দেওয়া হয়নি, এটা রাইট। এরপরে আছে আমাদের x - 2y = 6। x এর মান যদি আমরা 2 বসাই, +2 ওদিকে যা হবে -2, 6 থেকে 2 বাদ দিলে 4, আর -2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে -2 অ্যান্সার আসে। 24 নাম্বার, চিত্রে ABCD একটি সামন্তরিক ত্রিভুজ ABD, এটা যদি আমরা ক্ষেত্রফল বাই করতে চাই তাহলে হাফ গুণন এই চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা ABD দিচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রফল অর্ধেক। এবং আরেকটা সূত্র আসে, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি হচ্ছে AB আর উচ্চতা হচ্ছে D, কিন্তু এখানে D আর BCর কথা বলছে, যেটা আমাদের রাইট নয়। আবার চতুর্ভুজেরও কথা বলছে, এটাও রাইট নয়। DEBC এটা হতে পারে না। ABD এটাই হচ্ছে ওইটার অর্ধেক। ক নাম্বারটা রাইট অ্যান্সার। 3x = 4y, 4yটা সামনে যাবে, পিছনে 0 হবে, 2x + 3y সামনে যাবে। তো এটা 1 আর আমাদের 3 অ্যান্সার হবে, পরস্পর নির্ভরশীল হতে পারে না, কারণ x আর y এর সহগগুলোই কাটা যাচ্ছে। 1 আর 3 রাইট। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে পরিসীমা 4 6 24 24। L এর মান 61 এবং 4 3 যদি f1 f2 হয় তাহলে উপরে হবে 4, নিচে হবে 7 আর ইন্টু হবে 10। 40/7 যোগ হচ্ছে 61, অর্থাৎ 66.71। এখানে 8 আর 9, 8 নং 72, 72। এখানে হাফ গুণন AB sin থিটা, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে 72-এর অর্ধেক হচ্ছে 36, 36-এর অর্ধেক হচ্ছে 18, কারণ sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতিক হবে। সদৃশ্যকোণী হলে এর সমানুপাতিক, এর সমানুপাতিক হয়।
উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর 74 হলে সর্বনিম্ন মান কত? পরিসরে আমরা জানি +1 হয়, +1 যদি আমরা মাইনাস করে দেই তাহলে 53, 78 থেকে 53 বাদ দিলে 25 হয়। এই 30 নম্বরে ক অ্যান্সার রাইট। এখানে একমাত্র প্রশ্ন ভুল আছে হচ্ছে 21। তোমাদের কাছে যদি রাইট মনে হয়, কোন যুক্তিতে রাইট মনে হয়, কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে জানাতে পারো। কিন্তু আমার যুক্তিতে এটা 100% ভুল 21 নম্বর প্রশ্নটা। তো 21 নম্বর প্রশ্ন যারা তোমরা অ্যান্সার ক দিছো তাদেরটা অবশ্যই রাইট হবে, কারণ এখানে অ্যান্সার শিট অলরেডি রেডি হয়ে গেছে। আর যদি রেডি না হয়ে থাকে খ, ঘ এবং গ যে কোনো একটা দিলেও রাইট হবে। কিন্তু যখন প্রশ্ন তৈরি হয় তখনই অ্যান্সার রেডি করে ফেলে, এটা ক নাম্বার অ্যান্সার। আর ওরা সঠিক নয় হিসাবে কিন্তু ক নাম্বার অ্যান্সার দাগিয়ে ফেলছে, কিন্তু এখানে লিখছে সঠিক। এইটি হচ্ছে প্রবলেম। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই দিনাজপুর বোর্ডের সিকিউ প্রশ্নের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া হবে, অ্যান্সার দেওয়া হবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।